প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ন চ শ্রেয়োনু পশ্যামি হত্যা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে স্বজনদের হত্যা করে আমি কোনো কল্যাণ দেখতে পাচ্ছি না। আমি বিজয় চাই না, রাজ্য চাই না, এমনকি যে সুখ সম্মান যুদ্ধ জয়ের মাধ্যমে পাওয়া যায় সেগুলো আমার কাছে অর্থহীন হয়ে গেছে। ন চ এবং না, শ্রেয় মঙ্গল বা কল্যাণ, অনুপস্যামি আমি দেখি না বা উপলব্ধি করতে পারছি না। হত্যা করে, স্বজনম আত্মীয় স্বজন, আহবে যুদ্ধে, ন কাঙ্ক্ষে আমি কামনা করি না, বিজয়ম বিজয়, রাজ্যম রাজ্য বা ক্ষমতা, সুখানি সুখ সমূহ, চ এবং। এই শ্লোকে অর্জুন নিজের হৃদয়ের গভীর দুঃখ, অনিশ্চয়তা ও দায়বোধ প্রকাশ করেছেন। তিনি যুদ্ধে দাঁড়িয়েও যুদ্ধ করতে চাইছেন না, কারণ তিনি দেখতে পাচ্ছেন যাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে তারা তার নিজের আত্মীয়, শিক্ষক, পিতামহ, বন্ধু, ভাই ও শুভাকাঙ্ক্ষী। এমন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে কোনো মঙ্গল বা কল্যাণ পাওয়া যায় না। এই উপলব্ধি থেকেই তিনি বলেছেন, আমি কোনো শ্রেয় দেখি না। অর্জুনের কথায় বোঝা যায় তাঁর দৃষ্টিতে বিজয় হলো বাহ্যিক সাফল্য, কিন্তু সেই সাফল্যের পিছনে যদি আপনজনের মৃত্যু থাকে তবে সেই সাফল্য অর্থহীন। রাজ্য, সুখ, প্রতিপত্তি সব কিছুর মূল উদ্দেশ্যই হলো প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়া। কিন্তু যাদের জন্যে এইসব আকাঙ্ক্ষা, যখন তারা জীবিতই থাকবে না তখন জয় বা রাজ্য কিসের জন্যে? এই অবস্থায় অর্জুনের মানসিকতা শুধু ভীরুতা নয়, বরং গভীর কৌন্তব্যিক বর্ধন, নৈতিক সংকট ও মানবিক বোধের প্রকাশ। তিনি জানেন যুদ্ধ তার ধর্ম বা কর্তব্য হতে পারে, কিন্তু সেই কর্তব্য পালন করতে গিয়ে যখন নিজের মানুষকে হত্যা করতে হয় তখন মন তাকে বাধা দেয়। এই দ্বন্দ্ব, কর্তব্য বনাম অনুভূতি, মানুষের জীবনের এক স্বাভাবিক ও গভীর অভিজ্ঞতা। যুদ্ধক্ষেত্র এখানে কেবল বাহ্যিক নয়, অর্জুনের ভিতরেও যুদ্ধ চলছে। তিনি বুঝতে পারছেন না কোনটি সঠিক পথ, বাহ্যিক জয় নাকি অন্তরের শান্তি। এই অবস্থায় তাকে প্রশ্ন করতে বাধ্য করেছে, যে বিজয় আমাকে ভিতর থেকে ভেঙে দেবে সেই বিজয় সত্যিই কি বিজয়? এখানে কৃষ্ণকে সম্বোধন করে তিনি নিজের অসহায়তা স্বীকার করেছেন, আরও বোঝাচ্ছেন যে পরিস্থিতি এত কঠিন যে নিজের বিবেচনাও আর কাজ করছে না। এই সহজ ও মানবিক স্বীকারোক্তি পরবর্তীতে সত্যের আলো দেখার পথ খুলে দেয়। কি শিখতে পারি আমরা এই শ্লোক থেকে? বিজয় ও সাফল্যের চেয়ে মানবিকতা বড়। আপনি যা পাবেন তার মূল্য নেই যদি প্রিয়জন, শান্তি বা নৈতিকতা আপনার জীবন থেকে হারিয়ে যায়। জীবনে বড় সিদ্ধান্তে দ্বন্দ্ব আসতেই পারে। অর্জুনের মতো আমাদেরও কখনো কখনো মনে হয় কোন পথ ঠিক সেটা বুঝতে পারছি না। অন্তরের শান্তি ছাড়া জয় অর্থহীন। বাহ্যিক সাফল্য ক্ষণস্থায়ী, কিন্তু হৃদয়ের শান্তি হারালে কিছুই মূল্যবান থাকে না। মানুষের উপর দায়বদ্ধতা আমাদের মানবিক করে তোলে। স্বজনের ক্ষতি মেনে নিতে না পারা দুর্বলতা নয়, বরং সহমর্মিতার প্রমাণ। সংকটের সময়
সঠিক পথ খুঁজতে জ্ঞানের আশ্রয় নিতে হয়। অর্জুন যেমন কৃষ্ণের পরামর্শ চেয়েছিলেন, আমরাও সঠিক সময়ে বিচক্ষণ ও বিশ্বস্ত মানুষের পরামর্শ নিতে পারি। নৈতিকতা ও কর্তব্যের সংঘাত, জীবনের বাস্তবতা, তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে গভীরভাবে চিন্তা করা অত্যন্ত জরুরি। কিম নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈ জীবিতেন বা ইয়েষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যম ভোগাঃ সুখানি চ। অর্থ: হে গোবিন্দ, রাজ্য নিয়ে আমরা কি করব? উপভোগ দিয়ে বা দীর্ঘ জীবন দিয়ে আমাদের কি লাভ? যাদের জন্য রাজ্য, ভোগ এবং সুখ কামনা করা হতো, যদি তারাই আর না থাকে, তাহলে এসব অর্জনের কোনো অর্থই হয় না। কিং অর্থাৎ কি, ন মানে আমাদের, রাজ্যেন রাজ্য দিয়ে, গোবিন্দ এখানে কৃষ্ণকে সম্বোধন করা হয়েছে। কিং ভোগই ভোগ সম্পদ দিয়ে আমরা কি করব? জীবিতেন অর্থাৎ জীবন দিয়ে বা বেঁচে থাকায়, বা অথবা যেসব অর্থে যাদের জন্য, কাঙ্ক্ষিতম কামনা করা হয়েছিল, ন আমাদের, রাজ্যম রাজ্য, ভোগা ভোগ বা সম্পদ, সুখানি সুখসমূহ, চ এবং। এই শ্লোকে অর্জুন নিজের দুঃখ, যন্ত্রণা এবং মানসিক সংকট আরও পরিষ্কারভাবে প্রকাশ করেছেন। যুদ্ধ শুরু হবার মুখে তিনি ভাবছেন, জীবনের যেসব লক্ষ্য, সেগুলো অর্জনের জন্যে মানুষ চেষ্টা করে, সংগ্রাম করে, সেগুলো তখনই অর্থপূর্ণ যখন সেই লক্ষ্যগুলোর মূল কারণ বা উদ্দেশ্য জীবনে উপস্থিত থাকে। রাজ্য, সম্পদ, সুখ সব কিছুর আসল মূল্য তখনই যখন সেগুলি প্রিয়জনের সঙ্গে ভাগ করা যায়। কিন্তু যুদ্ধক্ষেত্রে যাদের হত্যা করতে হবে, তারা হলেন তার নিজের দাদা, ভাই, গুরু, আত্মীয়, অর্থাৎ যাদের জন্যে জীবনের রং তৈরি হয়। তাদের অনুপস্থিতিতে রাজ্য বা সুখ একেবারেই শূন্য। অর্জুন বোঝাতে চাইছেন, রাজ্য আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ তারা যাদের জন্যে রাজ্য কাম্য। যুদ্ধে জিতে যদি আপনজনদের হারাতে হয়, তবে সেই জয় আসলে পরাজয়। সেই রাজ্য হবে শূন্য এক প্রাসাদ, সেই ভোগ হবে বিষের মতো কষ্টকর। জীবনও অর্থহীন হয়ে পড়বে, কারণ জীবনের আনন্দ মানে কাছের মানুষের সঙ্গে থাকা। তাদের ছাড়া জীবন দীর্ঘ হলেও সেটি আনন্দহীন। অর্জুনের এই কথায় এক গভীর মানবিক মূল্যবোধ ফুটে উঠেছে। তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েও নিজের ভেতরের মানুষটিকে হারাননি। তার প্রতিটি কথা এক ধরনের নৈতিকতা বোধ ও দায়িত্ববোধকে প্রকাশ করে, যা সাধারণ যুদ্ধনীতির বাইরে। তিনি আরও বোঝাতে চাইছেন, উদ্দেশ্যহীন সাফল্য, নিরানন্দ ভোগ এবং নিঃসঙ্গ জীবন সবই ব্যর্থ। যে সুখে নিজের মানুষ নেই, যে জয়ে উৎসব করবার কেউ নেই, যে রাজ্যে প্রিয়জন নেই, সেগুলো ভোগ করার মতো নয়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, জীবন শুধু অর্জন নয়, জীবন আসলে সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকে। অর্জনের মুখ্য অর্থ সম্পর্কের উপস্থিতি দিয়ে তৈরি হয়। সম্পর্ক ভেঙে গেলে সাফল্য নির্বিকার, বৃত্ত মূল্যহীন। কি শিখতে পারি আমরা এই শ্লোক থেকে? জীবনের আসল সম্পদ হলো মানুষ। প্রিয়জন ছাড়া রাজ্য, টাকা, সুখ সবই অর্থহীন। সাফল্যের মূল্য থাকে তখনই যখন তা ভাগ করে নেওয়ার মতো মানুষ থাকে। অর্জনের আনন্দ সম্পর্কের সঙ্গে যুক্ত। উদ্দেশ্য ছাড়া অর্জন ফাঁকা। কার জন্যে অর্জন করছি সেটা হারালে সবই শূন্য। সম্পর্কের চেয়ে সম্পদ
কখনোই বড় নয়। অর্জুন রাজ্য ত্যাগ করতে প্রস্তুত, কিন্তু সম্পর্ক ধ্বংস করে নয়। ভালোবাসা ও মানবিকতা মানুষকে উচ্চতর করে। যুদ্ধক্ষেত্রেও অর্জুন তার মানবিকতার আলো হারাননি। জীবন দীর্ঘ হলেই ভালো নয়, অর্থপূর্ণ হওয়াই গুরুত্বপূর্ণ। প্রিয়জনহীন জীবন আনন্দহীন। 31 নম্বর এবং 32 নম্বর শ্লোক কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এই ধরনের ভিডিও কন্টিনিউ শোনার জন্য চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।